Palestine, from the river to the sea. ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে উত্তাল ইয়েমেনের রাজধানী সানা। মঙ্গলবার হুতি বিদ্রোহীদের আয়োজিত বিশাল সমাবেশে সবচেয়ে বড় চমক ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মামলা ম্যান্ডেলা। তার উপস্থিতি সমাবেশে নতুন মাত্রা যোগ করে এবং তিনি প্রকাশ্য হামাস ও হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে বলেন, ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই। এই ভাষণ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। বুধবার ইরান সমর্থিত হুতি গোষ্ঠী জানায়, যুক্তরাষ্ট্র ইয়েমেনের উত্তরাঞ্চলে সাদা ও আমরান প্রদেশে 17টি স্থানে বোমাবর্ষণ করেছে। এর জবাবে হুতিরা মঙ্গলবারও লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলার দাবি করেছে। হুতি মুখপাত্র জানান, আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বাহিনী মিলে লোহিত সাগরে মার্কিন রণতরী টুরম্যানের উপর যৌথ সামরিক অভিযান চালিয়েছে, যা কয়েক ঘন্টা ধরে চলছিল। এটি আমাদের দেশের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের উপযুক্ত জবাব। 15 মার্চ থেকে ওয়াশিংটন নতুন করে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্র বলছে, লোহিত সাগর ও আরব সাগরে চলাচলরত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে। তবে হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি গাজা ও লেবানন আগ্রাসন বন্ধ না করা হয়, তাহলে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরী আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।